সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন এবং কোন নিয়মে পড়লে আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জীবনে একবার হলেও এই নামাজটি পড়া দরকার। এই রমজানে একবার হলেও আমরা এই নামাজটি পড়ার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই নামাজটা পড়বে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে চাচা এই নামাজটা আপনি জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আপনি হয়তো প্রতি সপ্তাহে একবার পড়বেন, যদি না পারেন মাসে একবার পড়বেন, যদি না পারেন বছরে একবার পড়বেন, যদি সেটার সুযোগ না হয় জীবনে একবার হলেও এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা অনেকেই নামাজটা পড়তে পারি না। এটা কিভাবে পড়বেন এবং কি নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন সব কিছু বলে দিচ্ছি। এই নামাজে একটা বাক্য রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলোর মাঝখানে ওয়াও লাগাতে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি ওযু করে সুন্দর করে এই সালাতুত তাসবিহ নামাজ আপনি নিয়ত করবেন যে আমি সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আদায় করতেছি। এখানে নির্ধারিত কোনো সূরা নাই, আপনি 4 রাকাতে সূরা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, তবে নির্ধারিত না, আপনার যেই সূরা ভালো লাগে সেই সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এই নামাজটা যে পড়বে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং এই নামাজ পড়ে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। নিয়ম হচ্ছে আপনি প্রতি রাকাতে 75 বার 75 বার এই বাক্যটা পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, এরপরে সানা পড়ার পরে এরপর আপনি বাক্যটা 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার পড়বেন। এরপরে আপনি রুকুতে গিয়ে 10 বার পড়বেন। তাসবিহ পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপর অন্য সূরা মিলাবেন, এরপর রুকুতে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে এরপরে আবারও এই বাক্যগুলো 10 বার পড়বেন, তাহলে হলো 25 বার। এরপরে আপনি রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলে তারপরে আবারও পড়বেন 10 বার, হলো কত 35 বার। এরপরে আপনি সেজদায় যাবেন, সেজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে আবারও পড়বেন 10 বার, তাহলে হলো 45 বার। সেজদা থেকে উঠে এরপরে আপনি আবারও পড়বেন 10 বার, হলো 55 বার। সেজদায় গিয়ে আবারও পড়বেন 10 বার তাসবিহ পড়ার পরে, তাহলে হলো 65 বার। সেজদা থেকে উঠে বসে এরপরে আবারও পড়বেন 10 বার, তাহলে হলো মোট 75 বার। এরপরে আবারও দাঁড়িয়ে আবারও সূরা ফাতিহা পড়ে 15 বার পরে এভাবে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে রুকু থেকে এভাবে আপনি যদি পড়তে পারেন প্রতি রাকাতে 75 বার করে হবে। এরপরে আপনি শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সালাম ফিরিয়ে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। আপনার যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং এই বেজোর রাতগুলোতে আমরা অবশ্যই এই নামাজটা পড়ার চেষ্টা করব। এই নামাজ পড়ে যা চাইবো আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন।